ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট, জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে আইনজীবীদের কর্মবিরতি, বন্ধ নগরীতে থমথমে পরিস্থিতি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা, আইসিসির সহযোগিতা কামনা। এবং মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আইনজীবীরা। এর আগে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত করার ডাক দেয় জেলা আইনজীবী সমিতি। সেই অনুযায়ী 2 দিন ধরে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি 16 ঘন্টার ব্যবধানে 3বার দুর্ঘটনার শিকার হয়েছে। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এরপর গুলিস্তানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেয় অপর একটি গাড়ি। এর আগে বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে তাদের বহনকারী গাড়িটিকে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িতে ছিলেন আরেক সমন্বয়ক সার্জিস আলমও। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। চালক মুজিবুর রহমান ও হেল্পারকে আদালতে পাঠানো হয়েছে এবং ট্রাকটি থানায় জব্দ রাখা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে কথা জানান প্রধান উপদেষ্টা। তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে। এতে প্রায় 16 বছরের দীর্ঘ শাসনকালে জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড এবং হাজার হাজার গুমের ঘটনায় অন্তর্ভুক্ত থাকবে। আইসিসির প্রধান কৌশলী বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজ বিচারপতি ফাররা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে আরও জানান, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় 3টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 33 জনকে। এ সময় সরকারের দেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। এই যে রিপোর্ট। গেল 30 অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ভ্রামচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকেই আলোচনা ইসকন।
এর মধ্যেই ইসকনের কার্যক্রম হাইকোর্টের নজরে এনে সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন। তিনি জানান, বাংলাদেশে থেকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে ইসকন। ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। কারণ ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নিবে, মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দিবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি ও ইসকন নিষিদ্ধ চেয়ে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমরা সবাই একসাথে পথ চলছি, আমরা একসাথেই থাকতে চাই, কিন্তু কেউ যদি ধর্মের নামে যদি উগ্রবাদী হয় সেই সংগঠনকে আমরা অবশ্যই নিষিদ্ধ দাবি জানাচ্ছি। অপরদিকে হাইকোর্টের এজলাসে বিচারককে ডিম ছুঁড়ে হেনস্থার ঘটনায় আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম-উর্মিকে জামিন দিয়েছেন আদালত। আজ মোহাম্মদ ইমরান আহমেদের জামিন মঞ্জুর করেন। এদিন তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। গত 8 অক্টোবর মানহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 28 নভেম্বর আদালতে তাকে হাজির হতে সমন জারি করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য আগামী 3 মাস পর আবেদন করতে বলেন বিচার বিভাগ। শেয়ার বাজারে ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংক থেকে প্রায় 86 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10টার দিকে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা। কারখানা শ্রমিকরা জানায়, চন্দ্র এলাকায় মাহমুদ জিন্স নামে একটি কারখানায় শ্রমিকদের গত 2 মাসের বেতন বকেয়া পরিশোধ করেনি। এদিকে মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতার পরিচয়ে জবরদখল ও জালিয়াতির মাধ্যমে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন মানিক রহমান। স্বৈরাচার পতনের পরেও থামেনি তার দৌরাত্ম্য। একাধিক অভিযোগ থাকার পরেও তার বাহিনী প্রভাব খাটিয়ে চলেছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও পুলিশ বলছে, অপরাধী যতই ক্ষমতাশালী হোক, ছাড় দেওয়া হবে না কাউকে। রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার এপিএসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্তমান আতঙ্কের নাম মানিক রহমান, যার থাবা থেকে রক্ষা পায়নি ব্যক্তি মালিকানা জমি, সরকারি খাস জমি, এমনকি মসজিদের জায়গাও।
জালিয়াতির শিকার হয়েছেন তার আপন ভাই আতাবুর রহমানও। এসব ঘটনায় প্রায় ৬০টি মামলার একটিতে ভাইয়ের জমি ভুয়া দাতা সাজিয়ে আত্মসাৎ করায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালত মানিককে ৬ বছরের কারাদণ্ড দেয়। এরপরও থামেনি মানিকের অপকর্ম। মসজিদের জমি ১৪ শতাংশ জমি দখল করে আওয়ামী লীগের প্রভাব খাড়া দখল করে। আমি এটার প্রতিবাদ করাতে আমার নামে মামলা ৩টা মামলা দিয়ে ২৪ সালে আমাকে ১.৫ মাস জেল খাটিয়েছে। আমি আপন মামু, আমার জায়গা জবরদখল করে ১-১.৫ মানুষ হয়ে যা মায়ের বের করে আমার মাসে, আমার ভাইয়ের পোলারের মাসে, আমার মায়ের মাসে জোরপুরে দখল করে আমার গাছপালা কেটে নেয়। আমরা বাড়িতে থাকতে পারি নাই এবং আমাকে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে ছেলেকে মিথ্যা মামলা ধরে নিয়েছে। অভিযোগ রয়েছে ভাওয়াল স্টেটের ৩ একর ৪১ শতাংশ জমির সরকারি পুকুর ভরাট করে একটি আবাসন কোম্পানিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বুঝিয়ে দেয় মানিক। অভিযোগ অস্বীকার করে জমি নিয়ে মামলা চলছে বলে জানান দখলদার মানিকের চাচাতো ভাই সাইদুর। একটা কিনছি সব 11টা দাগ গাইয়া এই দাগটা আর আপনার এই শনির বাগেরহাট ইয়ের মধ্যে দক্ষিণ সাইডে আরেকটা দাগ, এই 2টা দাগ কিনছি। মামলাও চলতেছে। এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িয়াছড়ির মালিক বলে কোনো কথা নাই। রূপগঞ্জ থানা এলাকায় কেউ যদি আইন অমান্য করে, সেটা হতে পারে জবরদখল, হতে পারে চাঁদাবাজি, হতে পারে অন্য কোনো আইনশৃঙ্খলা অবনতির লক্ষ্যে সে কোনো কাজ করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রূপগঞ্জ থানা প্রস্তুত। আওয়ামী লীগের প্রভাবে বিগত দিনে মানিকের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পেলেও ৫ আগস্টের পর সামনে আসছেন একের পর এক ভুক্তভোগী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ইসকন ইস্যু উদ্দেশ্যমূলক অভিযোগ করে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। দেশজুড়ে আলোচনায় এখন ইসকন ইস্যু, সেই সঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিভক্তি। সেই মতানৈক্য দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা আরো সামনে এগিয়ে যাই। পতিত স্বৈরাচার শাসক তারা আবার ফিরে আসার পায়তারা করছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরিতে চক্রান্ত চলছে। সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরার নিমাইকাশারী সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজুক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিমাইকাশারী সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। কয়েকটি ভবনের সম্মুখ অংশ ভেঙে অপসারণ করা সহ ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংখ্যা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না হলে পরদিন থেকে মেয়াদ উত্তীর্ণ হবে। পরিশোধ বা নবায়ন করা না হলে ৩ মাস পর্যন্ত ঋণ মেয়াদ উত্তীর্ণ থাকবে। ৩ মাস পর থেকে তার খেলাপি হিসেবে চিহ্নিত হবে। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই নীতিমালা আগামী বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আগে ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো। এখন সব ধরনের ঋণই ৩ মাস মেয়াদ উত্তীর্ণ থাকার পর পরিশোধিত
বা নবায়ন করা না হলে তা খেলাপি হয়ে যাবে। বর্তমানে মেয়াদি ঋণ সহ কিছু ঋণ খেলাপি হচ্ছে মেয়াদি উত্তীর্ণ হওয়ার 6 মাস পর। দর্শক, সংবাদ শেষ করব জাতীয় খেলা হাডুডুর খবর দিয়ে। টাঙ্গাইলের ধনবাড়িতে তরুণ প্রজন্মের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ব্যতিক্রমী আয়োজন করে স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হাডুডু খেলা দেখতে ভিড় জমান হাজারো দর্শক। এই ধারা অব্যাহত থাকলে যুব সমাজ মাদকমুক্ত ও সুস্থ ধারার সংস্কৃতির দিকে এগিয়ে যাবে এবং প্রাণ ফিরে পাবে গ্রামীণ খেলাধুলা, এমনটাই আশা আয়োজকদের। টাঙ্গাইলের মধুপুর থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে হাজারো উৎসুক জনতা। দর্শক সারিতে হইচই, মাঝে মাঝে বাঁশি বাজানোর শব্দ ভেসে আসছে। মাঠের দুপাশে বিজয়ের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন ভক্তরা। মাঠের ভেতরে একে অপরকে হারাতে দম নিয়েই চলছে লড়াই। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এমন খেলার আয়োজন হলে তৈরি হবে খেলোয়াড়, আবার ফিরে আসবে হাডুডুর ঐতিহ্য, এমনটাই দাবি জানালেন স্থানীয়রা। এই হাডুডু খেলাটা গ্রাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। এটা বহু যুগ আগে থেকে এই খেলাটা গ্রাম বাংলায় চলে আসছে। খেলা দেখলে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে এমন একটা খেলা দেখতেছি। এরকম খেলাধুলা হলে সবার মধ্যে একটা প্রাণের সঞ্চয় হবে। এই খেলার আয়োজন করা হয় উপজেলা পর্যায়ে, তাহলে দেখা যাবে এখান থেকে আপনার জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আমাদের এলাকার খেলোয়াড়রা স্থান পাওয়ার সুযোগ রাখে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে তরুণরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশার কথা জানালেন আয়োজকরা। এই খেলাটি আমাদের মাঝ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল, সেটিকে আমরা পুনরুদ্ধার করার পাশাপাশি এই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং খেলাধুলা নিয়ে আসার জন্য, মাদক থেকে মুক্ত রাখার জন্য এবং একটা সুন্দর সমাজ গঠনের জন্য আমরা আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই খেলার আয়োজন। গ্রামের মাঠে মাঠে খেলাধুলার চর্চা হলে মাদক থেকে রক্ষা পাবে তরুণ সমাজ, ঐতিহ্য ফিরে পাবে দেশীয় খেলায়, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট, জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে আইনজীবীদের কর্মবিরতি, বন্দরনগরীতে থমথমে পরিস্থিতি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা, আইসিসির সহযোগিতা কামনা। এবং মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাস্সুম মুর্মুর জামিন মঞ্জুর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।